ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। রিসেন্টলি মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও পারিণীতি চোপড়া জুটি অভিনীত কেসারি ছবিটি, যেটি মুক্তির প্রথম দিনে আয় করে নিয়েছে 21 কোটি রুপি, যা বলিউডে এই বছরের এখন পর্যন্ত মুক্তি দেওয়া মুভিগুলোর প্রথম দিনের আয়ের শীর্ষে রয়েছে। সো নিঃসন্দেহেই বলা যায় এই ছবিটি নিয়ে দর্শকদের অনেক বেশি এক্সাইটমেন্ট রয়েছে। তবে কেন এত এক্সাইটমেন্ট তা জানার চেষ্টা করব আজকে। কেসারি আসলে তেমনই একটি ছবি যা আপনি আগেও দেখেছেন। হ্যাঁ, লাগান বা বর্ডারের মতো ছবিগুলো দেখতে দেখতে আপনার যেমন মনে হয়েছে তেমনই একটি ছবি কেসারি। এক কথায় ভুলে যাওয়া ইতিহাসের পাতা থেকে তুলে আনা যুদ্ধের গল্প। মুভিটি নির্মিত হয়েছে 1897 সালের সারাঘারি যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। 1897 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সেনাবাহিনীর 36তম শিখ রেজিমেন্টের মাত্র 21 জন শিখ সৈন্য 10,000-এরও বেশি আফগানের বিরুদ্ধে সাহসীভাবে যুদ্ধ করে। সেই 21 জনের মাঝে লিডার ছিলেন হাবিলদার ঈশার সিং, এবং সেই চরিত্রেই অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই সিনেমার প্রথম হাফ খুব স্লোলি চলতে থাকে। ঐতিহাসিক ছবিগুলো সাধারণত যেরকম হয়ে থাকে, মূলত স্টোরি টেলিংয়ের জন্যই এমনটা করা হয়। পার্বত্য এলাকা আর যুদ্ধ দেখার ঘোরের মধ্যেই থাকবে ছবিটি। মাঝে মাঝে হিউমারও রয়েছে বেশ কিছু। যুদ্ধ করতে করতে শিখ সৈন্যের চরিত্রে থাকা অক্ষয় কুমার এবং পারিণীতি চোপড়ার প্রেমের মুহূর্তগুলো ছিল খুবই সুন্দর। পরের মুহূর্তেই জাম কাটে যুদ্ধের স্পেকটাকল। সুবিশাল সৈন্যবাহিনী দেখে মনে হয় এই বিশালতা অনেকটা বাহুবালীর মতোই। সিনেমাটিতে অক্ষয়ের অভিনয় ছিল প্রশংসা করার মতো। অন্যদিকে পারিণীতি চোপড়ার চরিত্রটিকেও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন পরিচালক অনুরাগ সিং। তবে সিনেমাটিতে যুদ্ধের সময়ের ভিএফএক্সের কাজগুলো আর একটু ভেবে করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। অকারণেই যুদ্ধ ভাবের বদলে আর একটু প্রেম ও হিউমার ও তার সঙ্গে সম্পর্ক রেখে গান রাখা যেত। যদিও সবকিছু মিলিয়ে পরিচালক অনুরাগ সিং সিনেমাটিতে অনেক সুন্দর করে সারাঘারির ইতিহাস তুলে ধরেছেন। এখন দেখার বিষয়, মুক্তির প্রথম দিনেই এই সিনেমাটি নিয়ে যে হাইপ তৈরি হয়েছে তা কোন পর্যায়ে যেয়ে পৌঁছায়। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।